মানুষটা আপনাকে সময় দিতে পারে না মানে এই নয় যে সে আপনাকে অবহেলা করে। মানুষটা আপনাকে সময় দিতে পারে না মানে এই নয় যে সে আপনাকে গুরুত্ব দেয় না। আপনাকেও বুঝতে হবে ভাই যে হয়তো মানুষটা খুব ব্যস্ত আছে, মানুষটার হয়তো কোনো সমস্যা চলছে। এবার আপনি যদি এটা ভেবে বসেন যে আমি এতবার ফোন করলাম, আমার ফোনটা রিসিভ করলো না, উল্টে একবার ফোন করতে পারলো না, তার মানে আমাকে মনে হয় ইগনোর করছে, আমাকে মনে হয় ভুলেই গেছে, আমাকে বাদ দিয়ে অন্য আরেকজনের সাথে মনে হয় প্রেম করছে। এত বড় সাহস! আমি কল করলাম, আমার কল ধরলো না, আমার থেকে অন্য কেউ তার কাছে বড় হয়ে গেল। মানে আমরা যে ভুলগুলো করি আর কি সাধারণ মানুষেরা, মানে আমাদের মনে ইগো জিনিসটা এত মাত্রায় বেড়ে গেছে যে আমরা হুটহাট করে না মানে খুব সেন্টিমেন্টে নিয়ে নিই কোনো কথা। ধরুন একটা কাজ করেছি, সেই কাজে ভুল হয়েছে, তো কেউ হয়তো বুঝিয়ে পড়লো, সে হয়তো বয়সে ছোটো হতে পারে, বাট আমি তার থেকে বয়সে বড়, সে আমার থেকে বয়সে ছোট, সে আমাকে এরকম উপদেশ দেবে। এই যে সেন্টিমেন্টে নিয়ে নিলাম, এই ইগো জিনিস থেকেই দীর্ঘদিনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র ইগোর কারণে। ভাই এই ইগো টিগোগুলো না মন থেকে দূর করে দিন ভাই, একদম ইজিলি গ্রহণ করুন না। কেউ কিছু বলছে, ভাই সেন্টিমেন্টে নেওয়ার কি আছে আমি তো বুঝতেই পারি না। ধরুন আপনি হয়তো মিষ্টিভাবে কারোর সাথে কথা বলছেন, খুব হেসে কথা বলছেন, বাট ওই মানুষটা খুব মানে খারাপ ব্যবহার করলো আপনার সাথে, মানে খুব রেগে গলা চড়িয়ে কথা বললো। আপনি হয়তো সেভাবে প্রস্তুত ছিলেন না, বাট হঠাৎ করে এই কথাগুলো শোনার পর আপনি খুব কষ্ট পাচ্ছেন, আর সাথে সাথে এটা ভাবছেন আমাকে এরকমভাবে বললো, এমন অপমান করলো। না ভাই, বরং এটা ভাবুন না যে সে কোন পরিস্থিতির শিকার হয়েছে, মানে সে কোন পরিস্থিতি থেকে এই কথাটা বলছে। ভাই সমস্যা প্রত্যেক মানুষের মনে রয়েছে। আপনি যে পরিস্থিতির শিকার, বাট সেই পরিস্থিতিতে যে সবাই আছে তা কিন্তু নয়। ভাই আপনার পরিস্থিতি এখন ভালো, তার মানে এটা নয় যে সবার পরিস্থিতি ভালো। আপনি যে মানুষটার সাথে কথা বললেন তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করতে হবে যে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যায় রয়েছে সে। একদম মানে ইজিলি গ্রহণ করুন কথাটাকে, তবেই দেখবেন এই ইগো বলুন, হচ্ছে সেন্টিমেন্টগুলো বলুন, এগুলো না মানে দূর হয়ে যাবে আপনার থেকে। যত বেশি আপনাদের মধ্যে সহ্য ক্ষমতা, যত বেশি আপনাদের মধ্যে ধৈর্য শক্তি থাকবে ভাই, তত বেশি আপনি এই ইগো থেকে দূরে থাকতে পারবেন। ইগো জিনিসটা বড্ড খারাপ ভাই। ভুল মানুষ মাত্র হতেই পারে, কি আছে, হুটহাট করে মানে ভুল ভেবে বসবেন না। মানে আমরা যেটা আশা করি সেটা পাওয়ার চেষ্টা করি, আর সেই পাওয়াটা যখন আমাদের হয় না তখন আমরা নানান রকম চিন্তা করে ফেলি, আর সেই চিন্তাগুলো হচ্ছে এক প্রকারের ইগো। আমাকে এমন কথা বলতে পারে, কেন বলবে? আমি তার এত বড় উপকার করেছি, তা সত্ত্বেও সে আমাকে কেন আঘাত দিয়ে কথা বলবে? আমি তাকে এত ভালোবাসি, তা সত্ত্বেও সে আমাকে পর করে দিল। করতেই পারে, এটা সাধারণভাবে ক্যাজুয়ালি গ্রহণ করুন না, আমাকে ভালো লাগেনি তাই ইউজ অ্যান্ড থ্রো, আমি আর তার কোনো কাজে লাগতে পারছি না তাই আমাকে ভুলে গেছে, ব্যাস ঠিক আছে। মানে একদম সব বিষয়টাকে না ক্যাজুয়ালি গ্রহণ করুন, মানে একদম ইজিলি গ্রহণ করুন, তাহলেই দেখবেন ওই ইগো টিগোগুলো আপনার থেকে দূরে সরে যাবে। ওই যদি সামান্যটুকু উপকার করে থাকি কথাটা বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।